দাদি লক্ষ্য করলেন খাবার সময় তার নাতি সবসময় বড় লবস্টারটা নিজের জন্য রেখে দেয়, অথচ কাজের মেয়ে ছেলেটা সবার আগে দাদিকে বসতে দেয় আর খাবার সময় নিজে থেকেই বড়দের পাতে তুলে দেয়। ছেলেটার চেহারা আর স্বভাব দুটোই হুবহু মিলে যায় তার বহু বছর আগে হারিয়ে যাওয়া সিইও ছেলের সাথে। আসলে সেই সিইও একটা দুর্ঘটনায় দীর্ঘদিন ধরে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার স্ত্রী একটুও না সরে পাশে থেকে সেবা করে যাচ্ছে। চিকিৎসার খরচ মেটাতে গিয়ে পরিবার বাড়ি পর্যন্ত বেচে দিয়েছে, তবুও টাকা কুলাচ্ছে না। শেষমেশ বাচ্চাদের নিয়ে কাজের খোঁজে বের হতে হলো তাকে। এদিকে ছেলেকে খুঁজে পেতে দাদি পুরস্কারের অঙ্ক বাড়িয়ে করলেন ৩০ কোটি টাকা। লোভী কেয়ারটেকার সুযোগ বুঝে নিজের ছেলেকে দাদির নাতি সালিয়ে দিল। একদিন সেই মহিলা তার ২ বাচ্চা নিয়ে কাজের জন্য এলে গেটেই আটকে দিল নিরাপত্তারক্ষী। শোরগোল শুনে দাদি বেরিয়ে এলেন। ছেলেটাকে দেখেই চমকে গেলেন। ছোটবেলার ছেলের সাথে হুবহু মিল। এতটাই আবেগে ভেসে গেলেন যে সেখানেই জ্ঞান হারালেন। কেয়ারটেকার তার ছেলেকে দিয়ে কেক আনাল দাদিকে সুস্থ করতে, কিন্তু ছেলে নিজেই সেটা খেয়ে ফেলল। আর ওই ছেলেটা দৌড়ে দোকান থেকে দুধের ক্যান্ডি কিনে এনে দাদির জ্ঞান ফেরালো। এই একটা ঘটনাতেই দাদি সিদ্ধান্ত নিলেন তাদের রেখে দেবেন, আর ২ বাচ্চাকে নাতির সমান মর্যাদা দিলেন। এটা দেখে কেয়ারটেকারের পেটে আরও জ্বলতে লাগলো। কিছুদিন পর নাতির রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে মেতে উঠল। ছোট বোনের চোখে লোভ দেখে দাদার ভাই বলল বড় হয়ে উপার্জন করলে সেই কিনে দেবে, কিন্তু নাতি তাদের নিয়ে ঠাট্টা করল। তারপর ইচ্ছে করে রিমোট মাটিতে ছুঁড়ে মেরে তাদের নামে মিথ্যে দোষ চাপালো। কেয়ারটেকার সুযোগ পেয়ে বাচ্চাদের ধমকাতে শুরু করলো, কিন্তু দাদি ঠিক সময়ে এসে থামিয়ে দিলেন। মায়ের চাকরি টিকিয়ে রাখতে বাচ্চাদের বাধ্য হয়ে মাফ চাইতে হলো। তখনই দাদির চোখ পড়ল তাদের হাতের অর্ধচন্দ্রাকার জন্মদাগে, একদম তার ছেলের মতোই। সন্দেহ আর চাপা রাখতে পারলেন না। চুপচাপ ছেলেটার একগাছি চুল নিয়ে ডিএনএ পরীক্ষায় পাঠালেন। খাবার টেবিলে ছেলেটার ভদ্র আচরণ আর নাতির বেয়াদবি পাশাপাশি রেখে দেখলে পার্থক্যটা একদম স্পষ্ট। দাদি বাবার কথা জিজ্ঞেস করতেই মেয়েটা বলল মাকে বাঁচাতে গিয়ে বাবা জ্ঞান হারিয়েছে। কথা শেষ করে ছেলেটা পকেট থেকে একটা পারিবারিক ছবি বের করল, কিন্তু বাবার মুখে কালি মাখানো, চেনার উপায় নেই। দাদি সব ভরসা রাখলেন ডিএনএ রিপোর্টের উপর, কিন্তু তিনি জানতেন না কেয়ারটেকার তার গোপন পরিকল্পনার কথার আগেই টের পেয়ে গেছে।